এখনো যাইব না, অহন উঠি। ভোরে সবার আগে ঘুম থেকে ওঠা, সারাদিনের কাজকর্ম সঠিকভাবে দায়িত্ব পালন, এই নিয়েই ব্যস্ত সময় কাটে মরিয়মের। মরিয়ম রহিম সাহেবের বাসায় কাজ করে প্রায় 2 বছর হলো। কাজ করলেও মরিয়মকে তারা সব সময় নিজের মেয়ের মতোই দেখে। মা, আজকে কত মজা হলো শপিং করতে। হ্যাঁ রে, তুই তো সব দোকান ঘুরে ফেললি। আমিও যদি একটা সুন্দর জামা কিনতাম, নীল রঙের হলে ভালো লাগতো। আরে না, আমার জামা লাগবো না। খালাম্মা, একটা কথা কইতাম। বল, কি বলবি? মানে কছিলাম কি, মাস তো শেষের দিকে আমার বেতনটা দিলে বাড়িতে টাকা পাঠাইতে পারতাম। হ্যাঁ, তোর খালুকে বলছি তো, কালই তোকে টাকা দেবে। আমারে টাকা দেওয়ার দরকার নাই, খালুরে কইয়েন মায়ের কাছে পাঠাইতে। এবারে আর ঈদে বাড়ি যাবো না, অহন গ্রামে যাইতে গেলে মেয়াল্লা খরচে। মরিয়ম, ঘুমায় পড়ছিস? না খালাম্মা, ঘুমাই নাই এখনো। তুই কাল বিকেলে রেডি থাকিস, তোকে নিয়ে তোর ঈদের জামা কিনতে যাব। এখন ঘুমিয়ে পড়। খালাম্মা কত ভালো মানুষ, কিন্তু আমার তো নতুন জামা লাগবো না। খালাম্মাকে বলমু আমার নতুন জামার দরকার নাই, জামার টাকাটাও যেন মায়ের কাছে পাঠায় দেয়। টাকা পাঠাইলে ঈদের দিন মা, ভাই বোনরা ভালো মন্দ খাইতে পারবো, নতুন জামা কিনতে পারবো, মায়ের ওষুধও কিনতে পারবো। ওরা ভালো থাকলেই আমি ভালো থাকবো, এটাই আমার ঈদ আনন্দ। মরিয়ম, আজ কিন্তু সন্ধ্যার পর তোকে নিয়ে তোর ঈদের জামা কিনতে যাব, রেডি হয়ে থাকবি। আমার জামা লাগবো না, জামার টাকাটা বাড়িতে পাঠাই দিলে আমার মায়ের খুব উপকার হইতো। তুই কি তোর নিজের কথা কখনো চিন্তা করবি না? ঠিক আছে, যা ভালো মনে করিস। মা, বুবু এবার ঈদে আইবো না? না বাবা, এইবার আর আইবো না, ওই জন্যই আজ টাকা পাঠাই দিছে। পোড়া কপাল আমার, ঈদের দিনেও মাইয়ারে কাছে পামু না। মরিয়ম, মরিয়ম, এদিকে আয় তো। জি খালাম্মা, বলেন। শোনো, তোর খালু বাড়ি ফিরতে রাত হবে, আমি টুম্পাকে নিয়ে ঘুমিয়ে পড়লাম। খালু আসলে দরজাটা খুলে দিস। আজ চান রাত, সমস্যা নাই, এইখানেও তো খালাম্মারা অনেক আদর করে। আর 1 মাস পরেই তো বাড়ি যামু। খালু মনে হয় আইয়া পড়ছে, উঠি। মা, রাজু, বিনা, তোমরা! খালাম্মা, আপনারা এত ভালো কেন? তুই তো আমাদের মেয়ের মতো, তোর পরিবারও তো আমাদের পরিবার। তুই তোর পরিবার ছাড়া ঈদ করবি, তা কি কখনো হয় বল?